নমস্কার। তো কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো কাল্লায় আমি যে ঘুরতে এসেছিলাম তার অনেকগুলো পার্ট আপনাদের কিন্তু দেখিয়েছি। তো আমি কাল্লায় এসেছিলাম তখন এই লালজি মন্দিরও দর্শন করেছিলাম, যেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো ভাবলাম আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করি। তো লালজি মন্দিরটা হচ্ছে একদম 108টা শিব মন্দিরের সামনাসামনি, মানে দুটো গেট একদমই সামনাসামনি, রাস্তার এপাশ আর ওপাশ। তো আমি লালজি মন্দিরে ঢুকে পড়েছি, আর এখানে রয়েছে প্রথমে একটা শিব মন্দির। আসলে এই চত্বরটা জুড়েই রয়েছে বহু শিব মন্দির। তো এটাও একটা টেরাকোটা মন্দির, আর এটাও হচ্ছে একটা শিব মন্দির। তো এই শিব মন্দিরটার পাশ দিয়েই আমি চলে যাব লালজি মন্দির। এদিকে রয়েছে আরও কিছু মন্দির। ওই যে বড় মন্দিরটা, ওই মন্দিরের ভিডিও কিন্তু আমার পেজে অলরেডি আছে, আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন। আর এখন আমরা যাচ্ছি লালজি মন্দির। লালজি মন্দিরে যাওয়ার আগেই এখানে রয়েছে একটা সুন্দর রাসমঞ্চ। তো এই জায়গাটা কিন্তু খুব সুন্দর লাগে। আর এখানে নাকি শুনেছিলাম একবার কোনো সিনেমার শুটিং হয়েছিল। তো যাই হোক, তো এখান থেকে আমরা চলে যাচ্ছি আরও সামনের দিকে। আর এই যে লালজি মন্দিরের মেন গেটটা দেখা যাচ্ছে। তো এই যে লালজি মন্দিরের ব্যানারটা আপনাদের দেখিয়ে দিলাম, বোর্ডটা। আর এই যে গেট দিয়ে ভেতরে চলে আসলাম। লালজি মন্দিরে ঢুকতে হলে দুটো গেট পার করতে হয়, তারপর ঢুকতে হয়। তো একটা গেট দিয়ে ঢোকার পর এখানে রয়েছে একটা পালকি। এই পালকিটা যতদিন ধরেই আমি এই মন্দিরে আসি এখানে কিন্তু দেখি। আসলে এই পালকিটা ঠাকুর নিয়ে যাওয়া হয় রথের সময়, এই মন্দির থেকে বাইরে পর্যন্ত এই রথে করে পালকি করে নিয়ে গিয়ে রথে বসানো হয়। তো তার জন্য এই পালকিটা রয়েছে। আর এই যে হচ্ছে লালজি মন্দির, কি সুন্দর মন্দিরটা দেখতে পাচ্ছেন, বাড়ির কাছে কত সুন্দর মন্দির। আর এই জবা গাছটা তো ইটের ওপরেই বেশ সুন্দর হয়েছে, ফুলও ফুটতে দেখেছি এর আগে এসে। আর এই মন্দিরটাও কিন্তু বহু সুন্দর, মানে কি বলবো, পাথরগুলো যে কি পাথর ঠিক আমি বুঝতে পারি না, কিন্তু কালার করা না, লালগুলো কিন্তু কালার করা। আর নানান ধরনের কিন্তু এর ওপরে, মন্দিরের ওপরে কাজ করা রয়েছে। জানি না আপনারা বুঝতে পারছেন কতটা, কিন্তু অনেক কাজ করা রয়েছে। আর এই যে হচ্ছে লালজি মন্দিরের, এটা হচ্ছে নাট মন্দির। আর এই নাট মন্দিরের এখানে বেশ অনেক লোকজন ভক্তবিন্দু আসে, বসে, গান করে। তো এর আগে আমার ভিডিও যদি কেউ দেখে থাকেন, তো এখানে একটা বয়স্ক মহিলার সাথে আমার দেখা হয়েছিল, আর উনি খুব সুন্দর কৃষ্ণের গান শোনাচ্ছিল। আপনারা ওই ভিডিওগুলো যদি না দেখে থাকেন অবশ্যই কিন্তু দেখবেন। আর এখানে রয়েছে একটা সুন্দর ফোয়ারা, তো এটাও মাঝে মাঝে চালানো হয়, এখনো কিন্তু এটা ভালো রয়েছে। আর এই যে লালজি আর রাধারানী, তো দর্শন করে নিন আপনারা। শিব মন্দিরের সামনেটা বেশ ফুল দিয়ে সুন্দর করে কিন্তু সাজানো হয়েছে। আর এইটা কিন্তু মেঝের ডিজাইন, এটা কোনো আলপনা না সামনে। আর এই যে হচ্ছে লালজি আর রাধারানী কি সুন্দরভাবে সেজে রয়েছে, দেখুন খুব ভালো লাগছে। আর এই জায়গাটা আসলে না অদ্ভুত একটা মনের শান্তি লাগে কিন্তু, মানে যে কোনো মন্দিরে আপনি দেখবেন এসে আপনার মন হাজার উড়োতারা হলেও মন্দিরে আসলে কিন্তু আপনার মন একদম শান্ত হয়ে যাবে। তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি বাইরের দিকে। আর এইখানে রয়েছে একটা সুন্দর তুলসী মঞ্চ। তো আমরা যখনই আসি এই তুলসী গাছে কিন্তু জল প্রদান করি। এবারই খালি আমরা ঘুরতেই এসছি, কোথাও জল দিইনি বলে এই তুলসী গাছে জল দিলাম না। তো যাই হোক, এখন আমরা বেরিয়ে যাচ্ছি, কারণ এখানে আর লোকজন নেই, আমরাই লাস্ট ছিলাম। তো তাড়াতাড়ি করে মা আমাদেরও বের করে নিয়ে চলে গেল। তো প্রায় 1টা-1:30 বাজতে যাচ্ছে, মন্দিরটা এবার বন্ধ করে দেবে। তো সেই জন্যই আমরা চলে যাচ্ছিলাম তাড়াতাড়ি করে। আর ওইদিকে রয়েছে প্রচুর শিব মন্দির, যেগুলো আজকে আর দর্শন করাবো না, কারণ সবগুলোই বন্ধ হয়ে গেছে, টাইম পাইনি সব ঘুরে দেখার একসাথে। তো এই যে দেখুন, এই যে শিব মন্দিরটা যেটা দেখালাম যাওয়ার সময়, আর মেঘটাও কীরকম করেছে দেখতেই পাচ্ছেন আপনারা। তো আমরা তাড়াতাড়ি করেই বাড়ি যাওয়ার চেষ্টা করছি। তো গেটের কাছে প্রচুর ভিড় রয়েছে। আর এই যে কিছু ফুল গাছ এখনো কিন্তু রয়েছে, সুন্দর, শীত যেতে বসেছে তবুও কিন্তু ফুলগুলো বেশ সুন্দর হয়েছে। তো এখানে আমি একটু রিলস করে দিচ্ছিলাম, ছবিও তুলে দিচ্ছিলাম, আর তারপরে চলে যাব বাড়ি। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এইভাবেই আমাকে সাপোর্ট করবেন। তো আজকের মতো টাটা।